আপনারা জানেন যে আমাদের একজন সহকর্মী আসাদুজ্জামান তুহিন ভাইকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সত্য এবং স্বাধীন এই স্বাধীন গণমাধ্যমের অবদান যে আছে, এটা যেন সকলে আমরা বলতে পারি যে একজন আমাদের সংবাদকর্মী স্বাধীন। এটা যে শুধু সাংবাদিক কাছে স্বাধীন এটা না, আমাদেরকে একদম মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। সরকারকে আমাদেরকে নিশ্চয়তা দিতে, আমাদের সাংবাদিকদের নিরাপত্তা আইনের মাধ্যমে আমাদের নিরাপত্তা দিতে হবে, যাতে আর কোনো তুহিন কিংবা আর কোনো নাদিম কিংবা সাগরণী হত্যাকাণ্ড না হয়। সাংবাদিকদের কিন্তু বড় একটা অবদান ছিল জুলাইয়ে, কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের সেই কথা কিন্তু ভুলে যাওয়া হয়েছে। আমাদের তথ্যের যোগানদাতা, আমাদের মত প্রকাশের যোগানদাতা, আমাদের যে স্বাধীনতার স্তম্ভ, সেইখানে এই সাংবাদিক কাজ করে, তথ্য সংগ্রহ করে, সত্য প্রকাশ করে। এই সত্য প্রকাশ করতে গেলে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়, এটা কখনো কাম্য নয়। এটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে না, এটাকে একটা স্বাধীন রাষ্ট্র বলা যাবে না। যখন একজন সাংবাদিক স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, রিপোর্ট করতে পারে না, সেই সাংবাদিকতা, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র চলছে আমাদের দেশে সারা এই ৭১ সাল থেকে এ পর্যন্ত, সেটাকে কখনোই গণতন্ত্র বলা যেতে পারে না। আমরা দেখেছি এই উপমহাদেশে যখন সংবাদপত্রের জন্ম হয়েছে, হিকির গেজেট, তখন থেকে এই সাংবাদিকদের উপরে দলন, নিপীড়ন, নির্যাতন চলতে থেকেছে। আমরা এখনো সেই ধারাবাহিকতা আমরা দেখছি। আমরা সাংবাদিকদের নিরাপদ কর্মক্ষেত্র আমরা কখনো পাচ্ছি না। এই জন্য আমার সরকারের কাছে আহ্বান থাকবে, এই তুহিনের যে নির্মম হত্যাকাণ্ড, দ্রুত বিচার আইনে তা বাস্তবায়ন করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর সাংবাদিক শুধু হত্যাকাণ্ড নয়, নির্যাতন, মত প্রকাশে বাধা, সাংবাদিকদের হুমকি, এর জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সরকারকে।